যখন প্রার্থনা করছিল The Garden of Gethsemane, সেই জায়গায় যিশু প্রার্থনা করছেন, বলছে যে পিতা, আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হোক। যিশু নিজের ইচ্ছাকে শুনল না, ও নিজের পিতার ইচ্ছাকে শুনল। হালেলুয়া। সেই দিন ও যিশু নিজের পিতার ইচ্ছা যদি শুনতো না, আমি এখানে থাকতাম না, আপনি এখানে থাকতেন না, আমরা পাপে মরে যেতাম, আমাদের জীবনে উদ্ধার আসতো না, আমাদের জীবনে আশীর্বাদ আসতো না। কিন্তু উনি শুনেছেন আর ধরেছেন। আজকে ঈশ্বরের বাক্য আপনার জন্যও আছে। যদি আজকে আপনি শুনছেন, বুঝছেন, কোন বাক্য অনুসারে যদি চলছেন, ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ দেবে। হালেলুয়া, হালেলুয়া। Praise God. Hallelujah. Hallelujah. It is good to be in the house of God. Amen. मेरे साथ प्रभु के वचन को देखने से पहले, ईश्वर वाक्य দেখার আগে আমি আপনাকে একটা সামান্য কোশ্চেন জিজ্ঞেস করছি। কত লোক এখানে শুনতে পারে? কান ঠিক আছে, আপনি শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পারে? সবার কান ঠিক আছে? পিছনের কান, সুভাষ দে, কান ঠিক আছে? ওকে, আমার এই লাইটে অসুবিধা নেই, আমি দেখতে পাচ্ছি আপনাকে। প্রেজ দ্য লর্ড। আজকে আমার বিষয় আছে হোয়াট ইউ হিয়ার। আমেন। আপনি কি শুনেন? দিস ইজ ভেরি পাওয়ারফুল থিং। আমরা কি শুনছি? আমেন। আমরা অনেক কিছু শুনছি। What we can or what we hear that can inspire us to greatness. আমরা যেগুলো শুনছি সেটা অনেককে ইন্সপায়ার করতে পারে, ওরাও নিজের জীবনে কিছু করতে পারে। আমাদের সামান্য কথা কারোর জীবনকে আশীর্বাদ দিতে পারে যদি আমরা ওইগুলো শুনছি। What we hear can discourage us from our dreams. আমরা যেগুলো শুনছি, এরকম লোক আছে যারা অনেক কিছু পাবে নিজের জীবনে, কিন্তু আমাদের কথা শোনার পর ওরা ডিসকারেজ হতে পারে। আমেন। প্রভুর বাক্য থেকে স্টার্ট করার আগে আমি একটা ছোট স্টোরি আপনাকে বলতে চাইছি। In few years, not few years, many years ago, একটা হাজবেন্ড এন্ড ওয়াইফ বিয়ে করার পর ওয়াইফ প্রেগনেন্ট। তো ওদের ফাইন্যান্সিয়াল প্রবলেম অনেক ছিল, আর্থিক সমস্যা অনেক ছিল। তো ওয়াইফ ডিসাইড করলো যে আমি আমার এই পেটের সন্তানকে অ্যাডপশনে দিয়ে দেব কাউকে। তো অলরেডি একটা অ্যাপ্লিকেশন দিল, ওটা অলরেডি গ্রান্টেড হয়ে গেল। কিন্তু যে মহিলার সন্তান ছিল গর্ভে, ওর একটা ইচ্ছা ছিল। ওই ইচ্ছা ছিল, আমি এরকম ফ্যামিলিকে আমার বাচ্চা দিতে চাইছি যে ফ্যামিলি একটু লেখাপড়া করেছে, দে মাস্ট বি গ্র্যাজুয়েটেড ফ্রম দি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছে। কেন? যে মহিলার পেটে বাচ্চা ছিল, she was not graduated, only school pass, class 12 pass. ওর একটা ইচ্ছা ছিল, আমার বাচ্চা যার কাছে যাবে ও একটু আরো শিক্ষিত হোক। তো অলরেডি ভালো ফ্যামিলিও পেয়ে গেছে কি ওরা বাচ্চাকে অ্যাডপ্ট করবে। কিন্তু যখন ওই ফ্যামিলি জানলো কি এনার ছেলে আছে পেটে, তো এই ফ্যামিলি বলল, না,
We are not looking for a baby boy, we are looking for a baby girl. আমরা ছেলে চাইছি না, আমরা মেয়ে চাইছি। তো ওরা বললো না, তোমার সন্তানকে আমরা অ্যাডপ্ট করব না। লাইনে আরেকটা ফ্যামিলি ছিল, ওরা এসছে, ওরা বলেছে আমরা অ্যাডপ্ট করব। কিন্তু এই ফ্যামিলি যে অ্যাডপ্ট করতে চাইছিল, ওরা ইভেন স্কুল পাসও ছিল না, স্কুলও কমপ্লিট করলো না। তো দেন এই ফ্যামিলির বললো না না, আমরা আমাদের সন্তানকে দেব না। কেন? আমি গ্র্যাজুয়েটকে দিতে চাইছিলাম। তো অনেক কনভিন্স করার চেষ্টা করেছে, বলেছে যে আমরা তোমার ছেলেকে অনেক পড়াশোনা করাবো, আমরা নিজেকে বিক্রি করে দেব, কিন্তু তোমার ছেলেকে আমরা পড়াশোনা করাবো। তো ওদের কথা ওই মহিলাটা শুনলো আর কনভিন্স হয়ে গেছে, ও নিজের বাচ্চা দিয়ে দিয়েছে। তো ওই ফ্যামিলি ওকে নিয়ে গেছে, পড়াশোনা করিয়েছে, অনেক কিছু করালো। বাট যখন ওর 17 বছর হয়, at the age of 70, ও কলেজে যায়। আর ওর মা বাবা ওকে বললো, তুমি বেছে নাও কোন কলেজ তুমি যাবে। সো হি চুজ Stanford College in US. Stanford College is one of the expensive college আমেরিকাতে। তো ওর ফিস অনেক হাই ছিল, ফিস দিতে পারছিল না। তো ছেলে বলল, ইটস মাই ব্যাড লাক, আমি এরকম একটা কলেজকে বেছে নিয়েছি, তার ফিস অনেক হাই। সো ওকে স্ট্যানফোর্ড থেকে বার করে দিয়েছে। এবার ও খুব স্ট্রাগল করলো নিজের লাইফে, অনেক স্ট্রাগল করলো। কোকোকোলার বটলস কালেক্ট করতো, আর ওই কালেক্ট করে বিক্রি করতো। তারপরে মেবি $2, $1 পেত, আর ওইটা নিয়ে ব্রেড কিনতো, কিছু খেত। এই 17 বছরে ওকে অনেক লোক অনেক কিছু বললো, তুমি এইটা করে নাও, তুমি ওইটা করে নাও, তুমি এই করো, তুমি ওই করো, অনেক অ্যাডভাইস ওকে দেওয়া হলো। কিন্তু একদিন ও ভাবছে আমাকে কিছু করতে হবে, কিছু ইউনিক করতে হবে। ও কারোর কথা শুনছে না। তো ও ইজ ভেরি গুড, কলিগ্রাফি। হি লার্ন দ্য কলিগ্রাফি। তারপরে টাইপোগ্রাফি শিখলো। যে কলিগ্রাফি, টাইপোগ্রাফি আমরা এখন কম্পিউটারে দেখি, স্পেশালি আমরা ভালো কম্পিউটারে এগুলো পাই, where you can make a design of your letter. আপনি আপনার লেটারকে ডিজাইন করতে পারবেন। ও এইগুলো শিখছিল, আর শিখতে শিখতে ও অনেক কিছু ডিসকভার করতে পারলো। তো আস্তে 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 করতে করতে what happened, একদিন ও এই জায়গায় খুব বৃদ্ধি করলো। আমরা যখন কারোর কথা শুনি, আমরা শুনে কিন্তু আমরা বলি আমার লাইফে কিছু হবে না, কলেজ পাস নেই, কিছুই নেই। বাট at the age of 30, before reaching the 30 বছর ওর আসার আগে, 30 বছর ক্রস করার আগে ও কিন্তু অনেক বড় জিনিস ডিসকভার করে নিয়েছিল। বিগ ম্যান হি ওয়াজ। 1970 to 1980, যেখানে লোক পার্সোনাল কম্পিউটার ব্যবহার করতে পারতো না, এখন বাড়িতে কম্পিউটার আছে, বাট 1970 to 1980 ও পার্সোনাল কম্পিউটার এনেছে। আগে জানেন, কম্পিউটার একটা বড় এরকম একটা ঘরে রাখা হতো, বিগ কম্পিউটার, আর ওইখানে কালেকটিভলি ইউজ করা হতো কম্পিউটার। বিগ দিস থিং, বাট হি ব্রট সাম আইডিয়াস। 1970 to 1980 পার্সোনালাইজ কম্পিউটার ও আনলো, আর তারপরে ও আস্তে আস্তে গ্রো করলো সেই জায়গায়। আজকে আমরা যে খুব এক্সপেন্সিভ মোবাইল ফোন আর এক্সপেন্সিভ কম্পিউটার আমরা যাকে বলি, we say Apple. He was the founder of Apple. He was the
founder, he was the person, তার নাম ছিল স্টিভ পল জব। ও নিজে 30 বছরের মধ্যেই অ্যাপেলকে ডিসকভার করে ফেললো। আর ওর আন্ডারে 4000 ওয়ার্কার কাজ করছিল। বাট ইট ওয়াজ হিজ ব্যাড লাক। এটা ওর জন্য খুব খারাপ বিষয় ছিল। 30 বছরের সময়ে ওর কোম্পানি, যে কোম্পানিতে ও কাজ করত, যে অ্যাপেলকে ইন্ট্রোডিউস করলো, ওকে বিট্রে করা হয়েছে। ওকে যেভাবে কোম্পানি থেকে বার করা দেওয়া হয়েছে। So he was so discouraged, very much discouraged. ওর লাইফ একটা মেয়ে এসছে। She was very good woman. ও স্টিভকে বলছে, স্টিভ, তুমি 17 বছর থেকে এত স্ট্রাগল করেছো, এই অবধি তুমি অ্যাপেল ডিসকভার করতে পেরেছো, তুমি অনেক কিছু করতে পারো। Your God is with you. ঈশ্বর তোমার সঙ্গে আছে, তুমি হার মানো না, তুমি কিছু করতে পারো। তো স্টিভ বুঝলো ঈশ্বর আমাকে খুব ভালো একটা মহিলা দিয়েছে, যে আমাকে এটা বলছে না কি তুমি তোমার জীবনে কি করেছো, তুমি সব হারিয়ে ফেলেছো, কিন্তু আমার এই ওয়াইফ আমাকে আরো উৎসাহ করছে কি তুমি আরো কিছু করতে পারো। ওই স্টিভ আস্তে আস্তে আরো অনেক কিছু করলো। তারপরে ও ম্যাক ডিজাইন আনলো, যে ম্যাকবুক আমরা আজকে আমাদের হাতে আছে। তারপরে হি ডিসকভার্ড দ্য ভেরি ভেরি গুড থিং উই সে কোম্পানি নেক্সট, যে নেক্সট আমরা ইউজ করি। তারপরে ও একটা খুব সুন্দর পিকচার, যে পিকচার আজকে অ্যানিমেশন ওয়ার্ল্ডে আমরা ইউজ করি, হি ডিসকভার্ড দ্য পিকচার। তারপরে অ্যাপল কোম্পানি ওর কাছে অ্যাপ্রোচ করে, বলে অ্যাপল এর ভিতরে কিছুই নেই যদি পিকচার না থাকে, যদি ম্যাক যদি না থাকে, উই ওয়ান্ট ইওর হ্যান্ড। যে কোম্পানি ওকে বার করে দিয়েছিল, ওই কোম্পানি ওর পায়ে পড়ে বলছে তোমার দরকার আছে। হোয়াট ইউ হিয়ার? আমেন। আপনি যদি ডিসকারেজমেন্ট শুনছেন, আপনি কোনোদিন এগোতে পারবেন না। যদি আপনি এনকারেজমেন্ট শুনছেন, আপনি এগোবেন। হোয়াট ইউ হিয়ার? আমেন। আপনি কি শুনছেন, সেটাই আপনার ডেস্টিনি তৈরি করে। আজকে যদি আপনি শুধু নেগেটিভ ওয়ার্ডস শুনছেন, মেবি এট দ্য এজ অফ 17 স্টিভ মাইট ওই 17 বছরে হতে পারে একটা হোমলেস হয়ে যেত, একটা ভিখারি হয়ে যেত, ওর কাছে কিছুই ছিল না। কিন্তু নাইটে, রাত্রে ও সারাদিন কিছু না কিছু কাজ করত। রাত্রে রিড কলেজ, ইউএসএ তে রিড কলেজ আছে, ইভিনিং কলেজ, সেইখানে গিয়ে ও ক্যালিগ্রাফি আর এগুলো শিখতো। আর শিখে ও বুঝতো কি ইয়েস, আমি কিছু করতে পারি। আমেন। যদি আজকে আপনি বলছেন আমার কাছে qualification নেই, I do not have education in my life, amen, আমার কাছে আমার জীবনে কিছুই নেই, but God is saying you can achieve many things in your life, amen. আপনি জানেন, যখন স্টিভ এই লেকচার দিচ্ছিল, যখন স্টিভ এই কথা যখন বলছিল, স্টিভ পল জব, ও এরকম একটা কলেজে ভিতরে একটা ক্যাম্পাসে স্পিচ দিচ্ছে। তার কলেজের নাম আছে সেন্ট ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। সেন্ট ফ্রান্সিসকো ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইন দ্য ওয়ার্ল্ড, যেখান থেকে যখন বাচ্চারা পাস হয়, ওরা চাকরির জন্য অ্যাপ্লাই করে না, কোম্পানিরা অ্যাপ্লাই করে। কোম্পানি ওখানে বসে থাকে, ওরা বলে আমরা এই বাচ্চাকে নেব। ওই সেন্ট ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যে বাচ্চা কোনোদিন গ্র্যাজুয়েশন করলো না, ও ওই জায়গায় একটা হিস্টোরিক্যাল স্পিচ দিচ্ছে। আমেন। নাথিং ইজ ইম্পসিবল হোয়াট ইউ হিয়ার। আপনি যা কিছু শুনছেন, সেটাই আপনার ডেস্টিনি নয়। আপনি কোনগুলো বাদ দিচ্ছেন, কোনগুলো রাখছেন, সেটা আপনার ডেস্টিনি তৈরি করে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। লেটস সি ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলে। যদি আপনার কাছে বাইবেল আছে, প্লিজ টার্ন উইথ মি দ্য বুক অফ ম্যাথিউ চ্যাপ্টার 13 ভার্স 17। मोती और 13 और 17 की बोलছে। मैं सच कहता हूं कि बहुत से भविष्यवक्ताओं ने और धर्मियों ने चाहा कि जो बातें तुम्हें दिखते हैं
वे देखे पर ना देखी, जो बातें तुम सुनते हो শুনে पर না শুনে। বাইবেল যখন আপনি পড়বেন, এখানে বাইবেল আপনি দেখবেন, এখানে লেখা আছে ঈশ্বরের বাক্য প্রায় বলছে, ঈশ্বরের দাসরা চাইতো যে আমরা যা বলছি মানুষ সেটা শুনুক। ঈশ্বরের বাক্য যে আমাদের জন্য আছে আমরা সেইগুলো কিন্তু শুনতে চাই না, আমরা মানুষের কথা বেশি শুনতে চাই। আমেন। আমরা শুনতে চাই যে ও কি আমার জন্য বলছে, এ কি আমার জন্য বলছে। যখন আপনি প্রভুর বাক্য শুনবেন, সেই জায়গায় যিশু চাইছেন আমরা যেগুলো শুনে আমাদের জীবনে আশীর্বাদ আসতে পারে আমরা সেগুলো কিন্তু শুনি না। আমেন। আজকে আমরা একটু দেখব what you hear। আমেন। আপনার পাশে যারা আছে ওনাকে বলুন আপনি কি শুনেন, आप क्या सुनते हो, what you hear। আপনি কি শুনেন। होने वाले का दृष्टांत हम सुनते हैं, जो कोई राज्य का वचन सुनकर नहीं समझता, उसके मन में जो कुछ बोया गया था उसे वो दुष्ट आकर छीन ले जाता है। ये वही है जो मार्ग के किनारे बोया गया था। যে বাক্য শুনে বুঝে না, ওরা কোথায় আছে, রাস্তায় কোথায় আছে, পথে পাশে আছে। তার মানে হচ্ছে ওরা প্রভুর বাক্যকে অপশনাল রেখেছে। আমেন। মানে প্রভুর বাক্য আমাকে ফুলফিল করতেই হবে তার কোনো মানে নয়। আমেন। সেই জন্য বাইবেল বলছে দিয়াবল আসে আর খুব সুন্দরভাবে আমাদের জীবন থেকে আমাদের আশীর্বাদ কেড়ে নিয়ে যায়। আমেন। হালেলুয়া। এরা পাশে আছে। আমেন। দেখবেন স্বামী স্ত্রী যখন ঝগড়া হয়, অশান্তি হয়, তো হাজবেন্ড একটু রাগ করে, হাজবেন্ডের ভিতরে প্রভুর বাক্য কাজ করে, ওয়াইফের জীবনে প্রভুর বাক্য কাজ করছে। আপনারা সবাই ভালো লোক, আমি সবাই কাউকে বলছি না আপনারা ভুল কাজ করেন, আমি আপনার পাশের লোককে বলছি, আপনাকে বলছি না। আপনি কিন্তু প্রভুর বাক্য পুরো ফুলফিল করেন। আর হাজব্যান্ড রাগ করছে, হাজব্যান্ড বলছে দেখো আমার ধৈর্যর আর পরীক্ষা নাও না, আমার কিন্তু ভাল লাগছে না, তোমায় মেরে দেবো কিন্তু। তো ওয়াইফ কি বলে, হ্যাঁ মারো, না না মারো মারো, তুমি তো আমাকে মারো। দেখো এরকম করো না। আমি প্রভুর বাক্যকে ফুলফিল করতে চাই, তুমি এরকম করো না। ওয়াইফ বলছে আমিও করতে চাই, আমি তোমার আধীনে থাকতে চাইছি, তোমার যা খুশি তুমি করো। সবাই প্রভুর বাক্য নিয়ে চলছে। আপনাকে বলছি আপনি খুব ভালো, আপনার পাশের জন্য। হাজবেন্ড বলছে দেখো আমি আর আমার পরীক্ষা নাও না। ওয়াইফ বলছে ঠিক আছে, তুমি যদি আজকে মারতে চাও মেরেই দাও আমাকে। এবার হাজবেন্ড একদম ধুমধাম মেরে দিয়েছে। এবার মারার পর কি করলো জানেন, যেই বাক্য মিডিলে ছিল সেটা রাস্তার। আমেন। আপনি যখন দেখবেন, আপনি যদি কোনো ভিড়ে আসা যাওয়া করেন, আপনি সাপোজ একটা ভিড়ে আসা যাওয়া এরকম চলছে, স্পেশালি আপনি নিউ মার্কেট, বড় বাজার এরকম কোনো এরিয়াতে যদি আপনি যাচ্ছেন, ইউ আর ওয়াকিং, আপনি হাঁটছেন, কিন্তু ফুটপাতে আর মাঝখানে এইখানে আশেপাশে অনেক কিছু বিক্রি হয়, তাই না? তো আপনি ওগুলো দেখছেন, ও সরি, কিন্তু তারপরেও কিন্তু আমরা শুধরালাম না, আবার ওইটাই দেখছি, ও ঠিক আছে। ভাই সাইডে অনেক প্রলোভন থাকে। প্রভু বলছে আমার পথ স্ট্রেট। আমেন। কেন? বুক অফ আইজায়া যদি আমরা পড়ি, 30:21 কি বলছে, কেউ পড়বেন? Turn to the right and to the left, your ears will hear a voice behind you saying, this is the way, walk in it. Amen.
यही रास्ता है, इसी के ऊपर चलो। हालेलुया। ना तुम्हें यहां जाना है, ना तुम्हें वहां जाना है, ना तुम्हें साइड से जाना है, ना तुम्हें बगल से जाना है। परमेश्वर का वचन घुमा के नहीं आता, परमेश्वर का वचन स्ट्रेट आता है। आमीन। परमेश्वर का वचन सीधा आता है। हालेलुया। परमेश्वर का वचन मैनिपुलेशन नहीं करता, परमेश्वर का वचन आपको सीधा करता है। आमेन। ईश्वरेर वाक्य আপনাকে খুশি করার জন্য বলা হয় না, ঈশ্বরের বাক্য আপনার উন্নতির জন্য হয়, ঈশ্বরের বাক্য আপনার ট্রিটমেন্টের জন্য হয়। আমেন। হালেলুয়া। হালেলুয়া। Satan always wants to distract our life. দিয়াবল সব সময় আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য থেকে সরাতে চায়। আজকে আপনি প্রভুর বাক্য শুনছেন, আপনি প্রভুর বাক্য আজকে খুব সুন্দরভাবে শুনছেন। বাইবেল কি বলছে? ওরা শুনছে কিন্তু বুঝতে পারছে না। কেন? ওরা অলরেডি, ওদের চোখ কিন্তু স্ট্রেট নয়, ওদের চোখ কিন্তু সাইডে। এখানে কি আছে, ওইখানে কি আছে, হ্যাঁ আমি শুনছি কিন্তু বুঝছি না। Why? Because they are not giving 100% our mind, 100% our heart. Hallelujah. 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 Next verse. 20. पथरीली भूमि पर बोया गया ये वो है जो वचन सुनकर तुरंत आनंद के साथ मान लेता है। Amen. पर अपने जड़ ना रखने के कारण वो थोड़ी ही दिन का है, और जब वचन के कारण क्लेश या उपद्रव होता है तो तुरंत ठोकर खाते हैं। आमीन। हालेलुया। কিছু লোক আছে যারা প্রভুর বাক্য শুধু শুনে, এখানে যদি কেউ বলছে প্রভু তোমার জীবনে সুস্থতা আনছে, তুমি এখনো সুস্থ আছো, বললে প্রভু সুস্থ করবে, সুস্থ तुरंत आनंद। পাঁচটি বলেছেন সব ঠিক হয়ে যাবে। वो भी बोल रहा है बल्ले। सही है। কেউ আপনাকে বলেছে প্রভুর বাক্যতে আপনি শুনেছেন, কিন্তু বাইবেল কি বলছে? যখন সমস্যা আসে ওদের জীবনে, যখন কষ্ট আসে ওদের জীবনে, ওরা স্থির থাকতে পারে না। आमीन। क्योंकि उसकी जड़ें मजबूत नहीं हुई। आमीन। क्योंकि बाइबल बताती है कि जो पथरीली भूमि पर बोया गया ये वो वचन है जो सुनकर तुरंत आनंद के साथ मान लेते हैं, पर अपने जड़ ना रखने के कारण थोड़ी ही दिन का है, थोड़ी ही दिन का है। हम यहाँ वचन सुनते हैं, আমি এখানে প্রভুর বাক্য শুনছি, আমি শুনে বলছি ইয়েস প্রভু আমি বিশ্বাস করি তোমাকে, তুমি অলৌকিক কাজ করতে পারো। কিন্তু যখন আমরা এখান থেকে একটু বাইরে যাই, আমাদের সমস্যা, আমাদের প্রবলেম আবার আমাদের জীবনে আসে। আমরা আমাদের বাড়িতে বলি খাওয়া নেই কি করব, চাকরি নেই কি করব, শরীরে এত কষ্ট কি করব। আমরা কিন্তু প্রভুর বাক্য ভুলে গেছি। কিন্তু আমি আপনাকে বলছি, যদি আপনি রোমিও और 10:17 যদি দেখেন, বাইবেল কি বলছে? लिखा है सो विश्वास किससे होता है? आमीन। विश्वास किससे होता है? सुनने से, और सुनना मसीह के। आमीन। सुनना किससे होता है? आमीन। हालेलुया। যদি আজকে আপনি প্রভুর বাক্য যদি শুনছেন, আর যদি আপনি আপনার জীবনে বিশ্বাস আপনার জীবনে আছে, আপনার জীবনে অলৌকিক কাজ হবে। आमीन। हालेलुया। हालेलुया। सुनना, जो विश्वास सुनने से, और सुनना मसीह के वचन से होता है। So faith comes from hearing, and hearing by the word of Christ. हालेलुया। बाइबल बताती है कि परमेश्वर के वचन के द्वारा तुम्हारा विश्वास बढ़ता है। आमीन। प्रभु
বাক্য তোমার বিশ্বাসকে বৃদ্ধি দেয়। তুমি তোমার বিশ্বাসকে বৃদ্ধি দিতে পারো না, তুমি তোমার ট্যালেন্টকে ব্যবহার করে তোমার বিশ্বাসকে বৃদ্ধি দিতে পারো না, তুমি তোমার এডুকেশনকে বাড়িয়ে তোমার বিশ্বাসকে তুমি বৃদ্ধি দিতে পারো না। কিন্তু যদি তোমার বিশ্বাসকে বৃদ্ধি দিতে হয়, যদি তোমার বিশ্বাসকে আরো স্ট্রং করতে হয়, তার জন্য তোমাকে ঈশ্বরের বাক্যকে নিজের হৃদয়কে রাখতে হবে। হালেলুয়া, হালেলুয়া। If you want to be a good believer, you need to hear the word of God. Hallelujah. প্রভুর বাক্যকে শুনতে হবে। কেন বাইবেল বলছে, আপনি জানেন, I love the scripture, the book of Mark chapter 4 verse 24. মার্কোস সুসমাচার মার্ক ও 4:24-25 কি বলছে? আপনারা যখন এই বাইবেল বাক্য পড়েন আপনি বলেন, যিশু এই কি কথা? Amen. फिर उसने उससे कहा, चौकस रहो, be careful. Amen. Be careful. क्या सुनते हो? কি শুনছো? Amen. তুমি কি শুনছো? Be careful what you are hearing. এটা খুব ভালো যখন চার্চে আমরা যখন মণ্ডলীতে আসি, আমাদের এখানে ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়। It's very good. You are exchanging the phone number. It's very good. It's very helping the other people to grow. কিন্তু যখন আস্তে আস্তে এই ফোন কল যখন 10 মিনিট থেকে 1 ঘন্টা হয়, আমি জানি না 10 মিনিট আপনি প্রভুর বাক্য দিচ্ছেন, আস্তে আস্তে ওর কথা, তারপরে এর কথা, তারপরে ওই দিদির কথা, তারপরে ওই কাকুর কথা, তারপরে ওই ভাইয়ের কথা, আর আপনি শুনছেন। আমেন। যিশু বলছে, সাবধান থাকো, তুমি কি শুনছো? তুমি যদি নেগেটিভ কথা শুনছো, তোমার জীবনে ভালো কিছু হবে না। তুমি যদি প্রভুর বাক্য শুনছো, তাহলে তোমার জীবনে আশীর্বাদ আসবে। আমেন। প্রভু যিশু বলছে, সাবধান, क्या सुनते हो? तुम क्या सुनते हो? Amen. It's very easy. It's very easy. It's very easy, you know. If I speak with Sister Purnima Pal, আমি যদি সিস্টার পূর্ণিমা পালের সাথে কথা বলছি, আর আমি ফোনে কথা বলছি, আর আমি বলছি, সিস্টার পম্পা একদম ঠিক নয়, একদম ঠিক নয়, ওনার বিশ্বাস ঠিক নয়, উনি চার্চে ঠিকভাবে আসেন না। কিন্তু সিস্টার পূর্ণিমা পালের একটু যাওয়ার পরই আমি সিস্টার শিপ্রা দাসের সাথে কথা বলছি, সিস্টার পূর্ণিমা একদম বেকার, একদম ঠিক নয়। তার মানে আপনার সঙ্গে যে কথা বলছে, ও যদি কারোর নিন্দা করছে আর আপনাকে খুশি করার জন্য নিন্দা করছে, তার কোনো গ্যারান্টি নেই কি আপনার বিরুদ্ধেও কথা বলছে। What you hear? আপনি কার মুখ থেকে কি শুনছেন? নো, যিশু বলছে, तुम क्या सुनते हो? जिस नाप से तुम नापते हो, उसी से तुम्हारे लिए भी the measure you use for others, the same measure is going to use for you also. Amen. जिस नाप से तुम नापते हो, उसी से तुम्हें भी नापा जाएगा, तुमको अधिक दिया जाएगा, क्योंकि जिसके पास है उसको और दिया जाएगा। যার কাছে আছে ওকে लॉजिक, परंतु जिसके पास नहीं है उससे जो है वो भी। I'll give you example. किसी के पास 100 रुपीज, 200 रुपीज, 300 रुपीज है, जितना हो सके। इसके पास so much of money, देखिए मेरे पास पैसा ही पैसा है, I can go to KFC now. इसमें KFC हो जाएगा? हो जाएगा? नहीं, और एक आदमी नहीं चाहिए, मैं तो नहीं कर रहा। So I have a lot of money. I'll give you example. हाँ, बहुत अच्छा, आ जाओ मुझे, जल्दी आओ।
ये ऐसे ऐसे घूम जाता, इसके पास 200 रुपीज, ऐसे करते ऐसे, टिप दिस 200 रुपीज, शी हैज 200 रुपीज, तो आ जाए यहाँ से। इसके पास भी कितना है, ऐसे करो, ऐसे हाथ ऊपर, इसके पास भी कितना, अरे हाथ ऊपर करो, तुम दोनों का हाथ ऊपर दिख रहा है, दिख रहा है, ओके। आज इन लोगों को पनिशमेंट दिया, ये लोग हाथ नीचे नहीं कर सकते। हाँ, कैमरा में आने के लिए थोड़ा कष्ट भी करना पड़ता है। इसके पास कितना है, इसके पास कितना है, नाउ अब सोचो, इसका फैमिली भी है, इसका फैमिली है, इसके बच्चे हैं, इसका घर है, इसका संसार है, इसका भी सब है, सब कुछ है। अब परमेश्वर का वचन हम पढ़ते हैं, यह लिखा है, see how we are the person who turn the God's blessings. Amen. আমরা ঈশ্বরের বাক্যকে চেঞ্জ করে, অনেক প্রচারককে আমি দেখেছি প্রচার করতে, খুব ভুলভাল প্রচার করে অনেকজন। इट्स वेरी इजी, আমি খুব ইজি মেথড আপনাকে দিচ্ছি। यहाँ लिखा है क्योंकि जिसके पास है उसको, परंतु जिसके पास नहीं है, আরে যার কাছে নেই ওকে আরো দিতে হয়, তাই না? যার কাছে নেই ওকে আরো, কিন্তু যার কাছে আছে ওকে আরো দিচ্ছে, তাহলে এটা আবার কিরকম? এটা ঠিক হয়নি। এটা প্রভু যিশু, এটা কিরকম তুমি কথা বলছো? The problem is here, এর কাছে 200 টাকা আছে, এর কাছেও 200 টাকা আছে, এর কাছে যে 200 টাকা আছে, এ বলছে প্রভু আমার কাছে 200 টাকাই আছে, আর কিছুই নেই। প্রভু আমি অসুস্থ আছি, প্রভু আমি কষ্টতে আছি, প্রভু আমি সমস্যায় আছি, প্রভু আমার সব সময়ে প্রবলেম হয়, আমার বাড়িতে সব সময় অসুবিধা হয়। এর কাছে আছে কিন্তু তারপরেও অভাব আছে, কিন্তু এর কাছে 200 টাকা আছে, এ বলছে প্রভু তোমায় ধন্যবাদ, তুমি আমায় 200 টাকা দিয়েছো, প্রভু ধন্যবাদ তুমি আমাকে 3 বেলা খাওয়া দিচ্ছ, প্রভু ধন্যবাদ আমি রাস্তায় আমাকে ঘুমাতে হয় না, এটলিস্ট একটা টালির ঘর আছে, ওর ভিতরে আমি ঘুমাতে পাচ্ছি, এটলিস্ট প্রভু আমি 3 বেলা খাওয়া খেতে পাচ্ছি, এটলিস্ট প্রভু আমি জামা কাপড় পরতে পাচ্ছি, প্রভু তোমায় ধন্যবাদ দিই। ঈশ্বর কি বলছে? এর কাছেও 200 টাকা আছে, এর কাছেও 200 টাকা আছে, এর মুখে কি আছে? অভাব, এর মুখে কি আছে? ধন্যবাদ। ঈশ্বর বলছে একে আরো দেওয়া যাবে। আমেন। তাই না? তোকে দেওয়া হচ্ছে তো, ঠিক ইট। Why? She is giving thanks to God. এটাই ঈশ্বরের লজিক। আপনি ঈশ্বরকে যেইভাবে রাখবেন সেইভাবে মেজার হবে। जैसा आप उसको नापोगे वैसा ही आपको मिलेगा। आप जिस नाप से नापोगे खुदा को, खुदा भी आपको वैसा ही नापेगा। आप अपनी गरीबी में बोलोगे थैंक यू जीसस, আপনি আপনার কষ্টতে বলবেন ধন্যবাদ যিশু, আপনার রোগে বলবেন ধন্যবাদ প্রভু। প্রভু বলছে ধন্যবাদ দিচ্ছে, একে আর দেওয়া হবে, একে আরো দেওয়া হবে। কিন্তু এই ব্যক্তি সব সময় অভাব, সব সময় কান্নাকাটি করে, সব সময় সমস্যা করে, এর কাছে যা আছে এটাও নিয়ে একেই দিয়ে দাও। কেন? এর কাছে আমার জন্য ধন্যবাদ আছে, এর কাছে কিছু নেই। আমেন। This is the logic. What you hear, আপনি যা শুনছেন এইভাবে ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমার ছেলে একদম ঠিক নয়, ঠিক হবে না কোনোদিন, কারণ আপনি নিজে বলছেন। बुक ऑफ जेम्स, याकूब की पुस्तक कहती है जो मेरे मुंह से निकलता है वही आशीष है। Amen. What you declare from your tongue, that's a blessing. কেন আপনি যখন বলছেন সব সময় একটাই কথা, আপনি দেখবেন এরকম অনেক ব্যক্তিকে দেখেছেন, সকাল থেকে রাত অবধি শুধু অভাব 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 আর অভাবের কথা বলে। ঈশ্বর বলছে তোমার কাছে যা আছে সেটা আমি নিয়ে নেব। আমেন, হালেলুয়া। কিন্তু যাকে আমি সেম দিয়েছি কিন্তু ও ধন্যবাদ দিয়ে যাচ্ছে, আর ঈশ্বর ওকেও দিয়ে যাচ্ছে। আমেন, ঈশ্বর ওকে দিয়ে যাচ্ছে।
हालेलुया। प्रभु उन्हीं को देना पसंद करता है जिनके मन में धन्यवाद है। प्रभु उन्हीं को देना पसंद करता है जो थैंकफुल हार्ट है। हालेलुया। कृतज्ञ लोगों को प्रभु आशीष देना चाहता है। आमेन। If all the time you are saying I'm lacking, I'm lacking, I'm lacking, I'm lacking, I'm lacking, I'm lacking, you will always lack in your life. Amen. मेरे जीवन में कमी है, कमी है, कमी है, कमी है, कमी है, हर समय कमी रहेगा। परंतु परमेश्वर का वचन पढ़े, बाइबल में लिखा है यहोवा मेरा चरवाहा है, मुझे कुछ घटी ना होगी। वो मुझे हरी हरी चराइयों में चराता है, वो मुझे सुखदायी जल के झरने के पास ले जाता है। हालेलुया। ঈশ্বর আমার মেঘ পালক আছে, আমার অভাব হবে না। হালেলুয়া। হালেলুয়া। Declare your blessings. Declare the faithfulness of God in your life. Hallelujah. এই জায়গা আপনার জন্য নয়, আপনার জন্য এই জায়গা আছে। Hallelujah. All the time you're crying. সব সময় যদি কাঁদছেন কি হবে? Amen. আজকে বাক্য বুঝতে পেরেছেন? Very easy. এটা অনেক কঠিন ছিল। এটা যিশু কেন বলছেন যার কাছে আছে, যার কাছে আছে, যার কাছে নেই। আপনার কাছে ঈশ্বরের জন্য ধন্যবাদ নেই, সেই জন্য যা ঈশ্বর দিয়েছে তার মূল্য আপনি রাখতে পারছেন না। প্রভু নিয়ে নেবেন। আমেন। আমার পরিবার বেকার, পরিবার নিয়ে নেবেন। আমার জীবন ঠিক নয়, জীবন দাও। আমেন। হালেলুয়া। সাপোজ আপনি কাউকে একটা বাইক দিয়েছেন চালাতে, কি বাইক দিয়েছো, একবারে স্টার্ট হয় না, সব সময় কিছু না কিছু অভিযোগ। একটা নতুন বাইক হিরো হন্ডা বাইক অ্যাভেলেবল নাও? আই ডোন্ট নো, আই ডোন্ট রাইড বাইক। হিরো হন্ডা পাওয়া যায় বাইক? ও হন্ডা পাওয়া যায়। ওকে, হন্ডা, ইউ গেভ হন্ডা বাইক, न्यू ब्रांड होंडा बाइक। क्या होंडा बाइक दिया है? अरे रॉयल एनफील्ड देना था। क्या होंडा बाइक दिया? अरे कोई तो तुझे एक साइकिल का ट्यूब ही ना दे, चक्का तो दूर का बात, एक साइकिल का वो ट्यूब ही ना दे, तुझे एक आदमी क्या बाइक दिया? होंडा बाइक दिया। क्या होंडा बाइक दिया? रॉयल एनफील्ड देना था। क्या है? बेकार है। प्रभु बोलता है बोलते पैदल चल, তুই এই আশীর্বাদের যোগ্য, তোর কাছে যা আছে এবার আমি, এবার যার কাছে ধন্যবাদ আছে ওকে আমি। আমেন। হালেলুয়া। हालेलुया। बेटा जिसका जिसका पैसा है लौटा देना। God bless you. Please sit down. Praise the Lord. Hallelujah. Hallelujah. Okay. Let's see the next verse. প্রভুর বাক্য আমরা আবার আসি। मोती और 13 কি বলছে? जो झाड़ियों में बोया गया, हमें 22 पढ़ी 13 और 22, जो झाड़ियों में बोया गया ये वो है जो वचन को सुनते हैं, जो वचन को, पर इस संसार की चिंता और धन का धोखा वचन को दबाता है और वो फल नहीं लाता। व्यक्ति আছে जो झाड़ियों में बोया गया, ये वो वचन है जो सुनता है, प्रभुर वाक्य শুনছে, কিন্তু কি করে? इस संसार की चिंता और धन का धोखा वचन को क्या करता है? दबा देता है। और क्या नहीं करने देता है? फल नहीं लाने देता है, वो नहीं फलता है। আমার কাছে অনেক লোক প্রার্থনা নিতে আসে, আমি সকালে বলছিলাম আমি যে প্রচার করছি এই প্রচারে ঈশ্বর অনেককে আশীর্বাদ দিতে পারে, কেন প্রভুর বাক্য জীবিত। আমেন। The word of God is living. Amen. এই বাক্য শুনে ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিতে পারে, কিন্তু তারপরেও এত সুন্দর প্রভু। আমি যখন শেষ করব আমি বলছি আপনার আজকে হৃদয়তে
অনেক আনন্দ হবে when I will complete my preaching. প্রভুর বাক্য বলছে কি এরকম অনেক ব্যক্তি আছে যাদের দুঃখ কষ্ট সমস্যা প্রভুর বাক্যকে কি করে, আমেন। আমরা এত সুন্দর প্রভুর বাক্য শুনলাম, কিন্তু এই প্রচারের পর আমার কাছে অনেক লোক লাইন নিয়ে দাঁড়িয়ে থাকে। ইটস গুড, নো প্রবলেম, আমার অসুবিধা নেই প্রার্থনা করতে। কিন্তু কিছু কিছু লোক, আমার না মাথা না ব্যথা হচ্ছে অনেকদিন থেকে, সে একটু প্রার্থনা করে দিবে। সেটা তুমিই প্রার্থনা করে ঠিক হয়ে যাবে, আমেন। আমার অসুবিধা নেই, আমি প্রার্থনা করে দিই, আমি কিছু বলি না। প্রভুর বাক্য আমরা শুনছিলাম, কিন্তু আমার মাথায় যে চিন্তা, এই যে সমস্যা চলছে, সেটা প্রভুর বাক্যকে কি করলো, শেষ করে দিল। বাইবেল বলছে তোমার যদি তুমি বিশ্বাস করো, এই পাহাড়কে তুমি বলবে। কে বলবে? কে বলবে? কে বলবে? বিশ্বাসী বলবে। কে বলবে? বিশ্বাসী বলবে, যে প্রভুর বাক্যকে শুনেছে, প্রভুর বাক্যকে বিশ্বাস করে। ও এই পাহাড়কে যখন বলবে কি এই পাহাড় তুমি এইখান থেকে উঠে কোথায় চলে যাও, সমুদ্রে, এটা হয়ে যাবে, আমেন। আমি জানি না আজকে আপনার জীবনে ওই পাহাড় কি আছে, আমি জানি না, মেবি ওই পাহাড় আপনার জন্য, আমি জানি না, মেবি ক্যান্সার আপনার ওই জন্য পাহাড় আছে, মেবি আপনার ফ্যামিলি মেম্বার কারোর ভিতরে ক্যান্সার আছে, আপনি প্রার্থনা করছেন আর বলছেন প্রভু আমার পরিবারে এটা একটা পাহাড় হয়ে গেছে। হতে পারে আপনার লোন, আপনার ইএমআইস, আপনার সমস্যা সেটা পাহাড়ের মতন দাঁড়িয়ে গেছে। কিন্তু প্রবলেম কি হচ্ছে, আপনি প্রভুর বাক্য তো শুনছেন, কিন্তু আপনার চিন্তা, আপনার সমস্যা প্রভুর বাক্যকে ঢেকে রেখেছে। আমি আজকে আপনাকে বলি, ওই ঝাড় যে আপনি রেখেছেন, ওই যে জঙ্গল হয়ে গেছে, সেটা সরান, প্রভুর বাক্যকে কাজ করতে দিন। নিজের জীবনে, নিজের পরিবারে আপনি যখন বিশ্বাসে বলবেন, অলৌকিক কাজ আপনি দেখবেন আপনার জীবনে। Hallelujah! You will see thousands of miracles in your life. Hallelujah! What happening here? আমরা ছোট অনেকজন আসে আমার কাছে বলে, সব দেখুন তো এই বাটিগুলো ঠিক, বাটিগুলো মুখও বাটির মতন করে একদম। তাই বলে কি হয়েছে আপনার বাটিতে, মানে ওই ঘুটনাতে, মানে নিতে কি হয়েছে, হাঁটুতে কি হয়েছে, জানি না কি হয়েছে, কি হয়ে গেছে। তো আই ফিল সামথিং ডিফারেন্ট। আমি এটা চাইছি না যে আপনি ছোট ছোট বিষয় নিয়ে আপনি প্রার্থনায় লাইন দিয়ে, আমি চাই যে আপনি যান আর অনেকের জন্য প্রার্থনা করুন। আমি চাই যে আপনি হাজার হাজার লোকের জন্য প্রার্থনা করুন, ঈশ্বর অলৌকিক কাজ করবেন। আমেন, হালেলুয়া। Your pastor is not like that. আপনার পালক এরকম নয় যে বাইরে গুরুরা পাওয়া যায়, গুরুরা है ना, बाहर गुरु बहुत मिलते हैं ना, तो they keep all the tricks in their hand, সমস্যা আছে, গুরুর কাছে চলো, কাজ হচ্ছে না, গুরুর কাছে চলো, ফিতে দেবে, মালা দেবে, কিছু বলবে, গুরুর কাছে চলো। No, I don't keep all those things. I'm different guru. मैं आपका अलग टीचर हूँ। मैं एक ऐसा टीचर हूँ, मैं आपको खुद बोलता हूँ, अब आप भी बाहर जाकर यीशु के नाम से अद्भुत काम करें। Hallelujah. Hallelujah. You don't need me, you need Jesus. Amen. Hallelujah. This is nothing, only what you hear in your life. আপনি কি শুনছেন? যখন স্টিভ, পল, জব যখন
নিজের স্টোরি যখন বলছিল, at the age of 17, 17 বছর যখন ওর ছিল, ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলছে আর বলছে, ওর নিজেকে বলছে, কেন একটা কোট ও একটা জায়গায় পড়েছিল, সেখানে লেখা ছিল, সাপোজ আজকেই যদি তুমি মারা যাও, তুমি তোমার ব্লেসড তুমি কি করবে? তো সবসময় স্টিভ একটাই কথা মাথায় রাখতো, যে আজকেই লাস্ট ডে, আমি যে বাঁচবো, আমি আজকের দিন वेस्ट करते चाहती ना, मैं आज ही मर जाऊंगा, इसलिए आज का दिन मैं बेकार करना नहीं चाहता। थोड़ा बारिश हो रहा है, थोड़ा और सो ले, थोड़ा बिस्ती सो में और एक टू घूमिए जाए। ऐसे लोग सिर्फ कंबल के अंदर ही सपना देखते हैं, और कंबल जैसे हटाते हैं और जब झाड़ते हैं कंबल, सपना भी झड़ गया, ड्रीम भी जड़ गया। क्योंकि आप झाड़ के जब बाथरूम जाते हो तब तक सपना खत्म, ड्रीम गॉन। The person who really work hard and believe his God, the success is in their hand. Amen. Hallelujah. Hallelujah. बाइबल बताती है, पावरफुल वर्ड इट इज, जो अच्छी भूमि में बोया गया, ये वो है जो वचन को सुनकर समझता है और फल लाता है, कोई 100 गुना, कोई 60 गुना, कोई 30 गुना। কে ঈশ্বরের বাক্য শুনে? যোহন 8:47 যদি আপনি পড়েন, the book of John chapter 8 verse 47, somebody can read quickly। ঈশ্বরের আছে, ও ঈশ্বরের কথা শুনবে। Amen। जो अच्छी भूमि में बोया गया, ये वो है जो वचन सुनकर समझता है। Amen। हम प्रभुर वाक्य सुनते, हम परमेश्वर का वचन सुनते तो है, परंतु अगर हम परमेश्वर के वचन के अनुसार नहीं चलते तो हमारे जीवन में कुछ भी नहीं है। Amen। What you hear, आप क्या सुनते हो? আপনি কি শুনছেন আপনার জীবনে? আপনি কি শুনতে চাইছেন আপনার জীবনে? একজন একটা মেয়ের সাথে বিয়ে করলো, বিয়ে করার পর তারপরে জিজ্ঞেস করছে একজনা, তোর বিয়ে হয়েছে নতুন, তোর স্ত্রীকে কি কি এনেছে রে? তো বলছে, আর কি, ওই একটা 3-4টে জামা কাপড় এনেছে। আর কি এনেছে? ওই একটা আলমারি এনেছে। আর কি এনেছে? ওই একটা খাট এনেছে। আর কি এনেছে? আর কি আনবে? ওই একটা ফাপা একটা সোনার একটা কিছু এনেছে, একটা গলার হার, আর কি ওই হালকা একটা কানের। আর কি এনেছে? আর কি নিজে এসছে। এবার সামনের লোক কি বলবে? তুই কি আরো কোনো মেয়ে পাসনি? তুই এর সাথে কেন বিয়ে করেছিস? তার মানে কি জানেন? আমি যেই অ্যাঙ্গেলে, আমি যেই টোনে ওকে কথা বলছি, এই দিয়েছে, তার মানে আমি কি শুনতে চাইছি? ও নেগেটিভ কথাই বলুক, কি তুই এই মেয়ে পেয়েছিস। আমি কি শুনতে চাইছি সেটা আমি ডিসাইড করতে পারি। আমার অ্যাকশন, আমার লাইফস্টাইল, মানুষের সঙ্গে যখন আমরা মিশি, আমাদের লাইফস্টাইল বলে দেয় আমরা কি শুনতে চাইছি। Amen। Hallelujah। Rather you should say, তোর ওয়াইফ কি এনেছে? ও, ঈশ্বর আমাকে একটা সুন্দর জীবন সাথী দিয়েছে, তার সঙ্গে আমি থাকবো। ও কি এনেছে সেটা বড় বিষয় নয়। ও নিজের মাকে, বাবাকে, নিজের পরিবারকে, নিজের সবাইকে ছেড়ে, শুধু আমাকে দেখে সব ছেড়ে আমার কাছে এসছে। এখন আমি ওর সব কিছু। তো সামনে লোক কি বলবে? বাহ, তোর চিন্তাধারা খুব ভালো, তোর বিচার খুব ভালো। Amen। You have to say like this। একটা মেয়ে যখন বিয়ে করে, ও সবাইকে ছেড়ে, নিজের পরিবারকে, আপনি জানেন একটা মেয়ে নিজের মা বাবার কাছে খুব কমফোর্টেবল থাকে, ওই কমফোর্ট জোনকে ছেড়ে, সব কিছু ছেড়ে একটা আননোন জায়গায় এসে নিজেকে আবার অ্যাডজাস্ট করে হাজবেন্ডকে খুশি করার জন্য। সেটা ছিল না,
এখন করে, অনেক কিছু স্যাক্রিফাইস করে। ও আমি একটা ভালো ওয়াইফ পেয়েছি, তার মানে হচ্ছে এবার আপনি সামনে ব্যক্তির থেকে ভালো কিছু শুনতে চাইছে। আমেন। ইটস ইউ and it's me who decide what you and me want to hear. Amen. আমরা কি শুনতে চাইছি? যিশু বলছে সাবধান থাকো, তুমি কি শুনছো? Amen. Hallelujah. 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 যখন মোশি একটা পাহাড়ে ছিল, সেই জায়গায় ঈশ্বর বলছে মোশি তুমি এইগুলো ছাড়ো, তুমি আবার মিশরীয়তে যাও, আবার ইজিপ্টে যাও, আমাদের লোককে আবার নিয়ে আসো। কিন্তু বাইবেল কি বলছে? মোশি গেল আর ঈশ্বরের বাক্য শুনলো, ঈশ্বর ওকে অনেক আশীর্বাদ করলো। যিশু যখন প্রার্থনা করছিল The Garden of Gethsemane, সেই জায়গায় যিশু প্রার্থনা করছে, বলছে কি পিতা আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হোক। যিশু নিজের ইচ্ছাকে শুনলো না, ও নিজের পিতার ইচ্ছাকে শুনলো। হালেলুয়া। যদি সেই দিন ও যিশু নিজের পিতার ইচ্ছা যদি শুনতো না, আমি এখানে থাকতাম না, আপনি এখানে থাকতেন না, আমরা পাপে মরে যেতাম, আমাদের জীবনে উদ্ধার আসতো না, আমাদের জীবনে আশীর্বাদ আসতো না। কিন্তু উনি শুনেছেন আর করেছেন। আজকে ঈশ্বরের বাক্য আপনার জন্যও আছে। যদি আজকে আপনি শুনছেন, বুঝছেন, প্রভু বাক্য অনুসারে যদি চলছে, ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ দেবে। Hallelujah. Hallelujah. The third person, the Noah. যখন নূহকে বলা হয়েছে কি বৃষ্টি আসবে, প্রভু বলছেন আমি বৃষ্টি দেব। I'm going to send rain. Oh, not rain. I'm going to send the heavy rain. Oh, not only heavy rain. I'm going to open the fountains of this earth. I'm going to remove the barrier from the sea. The sea will block out his boundaries. I will destroy this world with water. আমি জল থেকে এই পুরো দুনিয়াকে আবার ধ্বংস করে দেব। কেউ বিশ্বাস করছিল না। নোয়া কোনোদিন বৃষ্টি দেখলো না, নোয়া কোনোদিন এরকম বৃষ্টি দেখলো না, কিন্তু প্রভুর বাক্যকে বিশ্বাস করেছে। আজকে হতে পারে আপনিও আপনার জীবনে অনেক কিছু দেখলেন না, আজকে আপনি অনেক কিছু ভাবতে পারছেন না, কিন্তু আজকে ঈশ্বরের বাক্য আপনাকে কিছু বলছে। বিশ্বাস করুন, বুঝতে চেষ্টা করুন। God will bless you. Hallelujah. আপনি কি শুনতে চাইছেন? আপনি কি শুনতে চাইছেন? You know, I really admire sometime. যখন ডাক্তার বলে এই টেস্টগুলো করে নিয়ে আসুন, আপনি টেস্ট করতে গেছেন, ওইখানে ব্লাড টেস্ট, অনেক টেস্টগুলো আছে, থাইরয়েড, ইসিজি, ওরে বাবা, স্ক্যান আর কি টেস্ট সব দিয়ে দিয়েছে। সব টেস্ট করা হয়ে গেছে। এবার ডাক্তারের কাছে গিয়ে আপনি রিপোর্ট দিচ্ছেন। স্যার রিপোর্ট, ডাক্তার এইভাবে আপনাকে দেখছে, আর আপনার হৃদয়, আপনার হার্টবিট একটু বেড়ে গেছে। এখন আপনি কারোর কথা শুনছেন না, কিচ্ছু ভাবছেন না। এই ডাক্তার মুখ খুলে গেল তো কে বলে, এই মুখ খুলে কি বলবে? ডাক্তার আপনি লেখালেখি করছে, আপনি দেখবেন ডক্টর যখন রিপোর্ট দেখে ও কিছু লিখছে। স্যার কি হয়েছে? ওই রিপোর্ট দাও। এবার আপনি ভাবছেন আরে লিখ क्या रहा है, बताओ तो क्या लिख रहा है, লিখছেন কি? হ্যাঁ, তো থাইরয়েড তো নেই আপনার। আপনার লিভারও ঠিক আছে। ইসিজি নো, ইটস ওকে, এমনি গ্যাসের ব্যথা ছিল, অসুবিধা নেই। স্ক্যান না, সেটাও ঠিক আছে। তাহলে আপনি কি চাইছিলেন? আপনি কি শুনতে চাইছিলেন? আপনি শুনতে কি চাইছিলেন? এই 21,000 টাকা শোধ হয়ে যায়?
মানে শুনতে কি চাইছিলেন? কি ডাক্তার বলুক হ্যাঁ তোমার হৃদয়তে ফুটো আছে? কি শুনতে কি চাইছিলেন? তোমার ভাবা ব্লকেজ আছে? মানে শুনতে কি চাইছেন? আজকে আমরা কি শুনতে চাইছি আমরা বুঝতে পারছি না। ডু ইউ নো, যখন আপনি ব্লাড টেস্ট করতে গেছিলেন আপনি প্রার্থনা করে গেছিলেন কি প্রভু আমি প্রার্থনা করছি প্রভু সব রিপোর্ট ভালো আসুক। রিপোর্ট তো ভালোই এসছে। আমেন। মেবি বিফোর ইওর রিপোর্ট আপনি অসুস্থ ছিলেন, কিন্তু রিপোর্ট করার পর ঈশ্বর আপনাকে সুস্থ করেছেন। আমেন। হোয়াট ইউ ওয়ান্ট টু হিয়ার, আপনি কি শুনতে চাইছেন? आमेन। आप क्या सुनना चाहते हो? कि आप बीमार हो? आप क्या सुनना चाहते हो? ये आपके ऊपर निर्भर करता है। आमेन। हालेलुया, हालेलुया, हालेलुया। আপনি কি শুনতে চাইছেন? যদি আপনি শুনতে চাইছেন আপনি অসুস্থ আছেন, তাহলে ঈশ্বর বলছে যাও তুমি অসুস্থই থাকো। আমেন। তুমি কি শুনতে চাইছো? যখন আমরা প্রভুর বাক্য দেখি, যখন আমরা ঈশ্বরের বাক্য দেখি, যখন আমি প্রভুর বাক্য পড়ি, সেই জায়গায় যিশু বলছেন আমি পথ, আমি জীবন। परमेश्वर का वचन जब आप पढ़ते हुआ लिखा है, यीशु कहते हैं मैं ही रास्ता हूं तुम्हारे लिए, मैं ही जीवन हूं, मैं ही तुम्हारे लिए सब कुछ हूं। आप क्या सुनना चाहते हो? আমি পথ খুঁজে পাচ্ছি না, প্রভু বলছে আমি সেই পথ। আমার জীবন ধ্বংস হয়ে গেছে, যিশু বলছে আমি জীবন। প্রভু বলছে আমি তোমায় সুস্থ করব। আমাকে কে সুস্থ করবে? আমার জীবনকে কে ঠিক করবে? আপনি কি শুনতে চাইছেন? যিশু বলছে আমি তোমার ভালো, তোমার অভাব হবে না। আপনি কি শুনতে চাইছেন? আপনি বাড়িতে বাড়িতে গিয়ে লোকের কাছে ভিক্ষা চাইছেন, বলছেন আমায় কিছু সাহায্য করো। যিশু বলছে, ঈশ্বরের বাক্য বলছে আমার সাহায্য কোথায় দিয়ে আসবে? আমার সাহায্য। हालेलुया। আপনি কি শুনতে চাইছেন? What you want to hear? आप क्या सुनना चाहते हो अपने जीवन में? यीशु ने कहा पुनरुत्थान और जीवन मैं हूँ। हालेलुया। আপনি হসপিটালে বেডে ঘুমিয়ে আছেন আর ভাবছেন এবার আমি মারা যাব, কিন্তু সেই জায়গায় যিশুর বাক্য আপনি শুনছেন। বাইবেল বলছে, যিশু বলছে আমি পুনরুত্থান, আমি জীবন আছি। তুমি যদি মরেও যাও তারপরেও তুমি বেঁচে উঠবে, কেন আমি জীবন আছি। What you want to hear? आप क्या सुनना चाहते हो? हालेलुया, हालेलुया। Your God is your healer. हालेलुया। क्या सुनना चाहते हो? You want to hear? আমি লোন নিয়েছি, ব্যাংক থেকে কি কোনো ফোন এসছে? আমার বাড়িকে কি সিল করে দেবে? क्या सुनना चाहते हो? प्रभु ने कहा, যিশু বলছে আমি তোমার বোঝা নিতে চাইছি। আপনি কি শুনেছেন? আপনি কি শুনেছেন? That he has taken our burden. Hallelujah. उसने हमारा बोझ उठा लिया, उसने हमारी तकलीफ उठा ली, उसने हमारे लिए कष्ट को उठा लिया। हम किस दुनिया में हैं? हम अपने माँ से क्या सुनते हैं ये इंपॉर्टेंट नहीं है। हम अपने बहन से क्या सुनते हैं ये इंपॉर्टेंट नहीं है। हम अपने दोस्तों से क्या सुनते हैं ये इंपॉर्टेंट नहीं है। আমরা ব্যাংক থেকে কি শুনছি that's not important। আমার অফিসে বস আমাকে কি বলছে that is not important। হালেলুয়া। আমার বিজনেস পার্টনার আমাকে বলছে তোমাকে অ্যাপল কোম্পানি থেকে বার করে দেওয়া হবে, that was not important for sleep। হালেলুয়া। ওইটা ইম্পর্টেন্ট ছিল না। ইম্পর্টেন্ট কি ছিল? ও ঈশ্বরের কথা শুনলো, ও বিশ্বাস করলো যে ঈশ্বর আমাকে এই অবধি এনেছে, ওই ঈশ্বর আমাকে আগেও নিয়ে যাবে। हालेलुया। My dear friends, आप क्या सुनना चाहते हो? अगर आप परमेश्वर का वचन सुनना चाहते हो तो आपके लिए सब कुछ होगा। अगर आप संसार की बातों को सुनोगे तो आपके लिए कुछ नहीं होगा। हालेलुया। আজকে আপনি কিছু শুনতে চাইছেন, এইখান থেকে শুনতে হবে। যদি আজকে আপনি কিছু চাইছেন, এইখানে সব কিছু আছে। প্রভুর বাক্যতে আরোগ্যতা আছে, প্রভুর বাক্যতে আশীর্বাদ আছে, প্রভুর বাক্যতে
Amen. लोन वाला बोलेगा मैं तेरे प्रॉपर्टी को कब्जा करूंगा, यही तो सुनना चाहते हो आप। परंतु प्रभु बोलता है, प्रभु अपने वचन में बोलता है, अपना बोझ मुझे देख कर देख, নিজের বোঝা আমাকে একবার দাও, দেখো আমি কি করি। যিশু বাক্য বলছে টেস্ট and see that the Lord is good. Amen. তুমি আমাকে একবার যেচে দেখে নাও আমি কি করতে পারি তোমার জন্য। Amen. Hear the word of God. परमेश्वर का वचन सुनो। It has a power. This is not a word. এই শুধু বাক্য ছিল না, যিশু শরীরের রূপ নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। वो देहधारी हुआ, उसने शरीर का रूप लिया। The word became flesh. Amen. The word became flesh so that he can bless us. Amen. Hear the word of God. प्रभु के वचन को सुने। क्या सुनना चाहते हो? পিতর হাত ছিল, ওর শ্যাডো যেখানে পড়ছে মানুষ সুস্থ হচ্ছিল। কি শুনতে চাইছেন? আমার এই রোগ কোনোদিন ঠিক হবে না। যেই দিন আপনি আপনার মুখ থেকে বলবেন আমি ঠিক হব না, আপনি কোনোদিন ঠিক হবেন না। যেই দিন থেকে আজ থেকে যদি আপনি নিজের ওয়ার্ডকে চেঞ্জ করুন, আজ থেকে নিজের এই টাংকে চেঞ্জ করুন, কি আমি কি কোনোদিন সাকসেসফুল হব না? আমি হব। কেন? ঈশ্বর আমাকে আশীর্বাদ দিয়েছেন। হালেলুয়া। Speak from your mouth that God will bless you. Speak from your mouth that God will lift you up. Hallelujah. Hallelujah. Your God wants to tell you that what you hear. তুমি কি শুনছো? তুমি কি শুনতে চাইছো? তুমি কি এগুলো শুনতে চাইছো? ও আমার ব্যাপারে কি বলে একটু বলো তো আমাকে। ও আমার ব্যাপারে কি ভাবে সেটা বলো তো একবার। অফিসে গিয়ে আমরা বলি তাই ম্যানেজার কি বলছে বলো তো একটু, আমি শুনতে চাই। নো, ইউ ডোন্ট হ্যাভ টু। ইউ ডোন্ট হ্যাভ টু হিয়ার অল দোজ থিংস। আপনাকে ওইগুলো শুনতে হবে না। কেন? যে মানুষ আপনাকে খারাপ বলছে সেই একদিন এসে আপনার প্রশংসা করবে। আমেন। কিন্তু প্রশংসা কে করাবে? কে করাবে? কার কথা শুনতে হবে? সদা প্রভুর কথা শুনতে হবে। আমার যিশুর বাক্য শুনতে হবে। হালেলুয়া। হালেলুয়া। What happened, you know? হানানিয়া, সাফিরা ওরা খুব আনন্দ করে। কেন? বীজ কোথায় পড়েছে? পাথরে। খুব আনন্দ, আমরা প্রভুর জন্য কিছু করব। কেন? ঠিক হানানিয়া সাফিরাকে বলছে, হাজব্যান্ড এন্ড ওয়াইফ বলছে সত্যি আজকে আমরা প্রভুর কাজ করব। আমরা ঈশ্বরের জন্য কিছু, আমরা ঈশ্বরের জন্য কিছু, আমরা ঈশ্বরের জন্য কিছু করব। আমেন। হালেলুয়া। আমরা প্রভুর জন্য কিছু করব। সমাজ খারাপ হয়ে যাবে। प्रियंका स्टैंड अप। प्रियंका के बोलो আমরা ঈশ্বরের জন্য কিছু করব। ऐसे बोलेगा खुशी नहीं। এরকম আছে আমি জোর জবরদস্তি বলছি। আমরা ঈশ্বরের জন্য কিছু করব। और अच्छा से बोल सकते हो। मेरा प्रचार देख रहे हो? मैं कितना खुश हूँ। আমরা ঈশ্বরের জন্য কিছু করব। স্টোরি শেষ হয়নি। পরে কিন্তু আপনি বলবেন এই বাবা হাত দিলি কেন দিলাম। আমার পুরো স্টোরি শুনে নেবেন, তারপরে তো আপনি, আমি আপনাকে বলছি না, আপনার পাশে যে হাতটা দিয়েছে। ওকে, কি বললে? এ কি বললো? প্রিয়াঙ্কা কি বলছে? উত্তর কি আছে? হ্যাঁ করব। আমাকে কেন? তো ওকে দেখে বল। ও করতে চাইছে। হ্যাঁ জোরে। হ্যাঁ করব। Same thing
আমরা যখন ঈশ্বরের বাক্য শুনি, "ইয়েস, আমরা প্রভুর জন্য কিছু করব এবার।" আনানিয়া সাফিরা কথা বলছে, এটা খুব ভালো বিষয়। আমরা আমাদের জমি বিক্রি করে প্রভুর জন্য কিছু, কিন্তু যখন এত ক্যাশ টাকা দেখলো, কি বললো? পিতর কি করবে এত টাকা নিয়ে? কত ওর প্রয়োজন নেই। আমরা যেগুলো শুনতে চাইছি আমরা সেইগুলোই বলি। ঈশ্বর যেগুলো বলতে চাইছেন যদি আমরা সেইগুলো শুনি, আমাদের আশীর্বাদ আরো বাড়বে। আমেন। কেন যিশু বলছে লাস্ট ভার্স, তারপরে আই ওয়াইন্ড আপ, যোহন 10:27 কি বলছে? Sheep hear my voice and I know them and they follow me. Amen. আমার मेरी भेड़ मेरे शब्द को, हालेलुया। अगर हम प्रभु के हैं, जहां भी मसीह हमें कुछ बोलेगा, हम जरूर सुनेंगे और हम सुनकर रिस्पॉन्ड करेंगे कि हाँ प्रभु, हम तेरे लिए तैयार हैं, हम तेरे लिए तैयार हैं कुछ भी करने के लिए। क्योंकि बाइबल में लिखा है वो हमारा चरवाहा है, हमें घटी होने नहीं देगा, हमें गिरने नहीं देगा। আপনি কি শুনতে চাইছেন? I do not know. In this evening, I want to encourage you. আমি আপনাকে उत्साह देते চাইছি। मैं आपको उत्साह देना चाहता हूँ। मैं आपके जीवन में कुछ उत्साह का वचन आज डालना चाहता हूँ। Amen. Hallelujah. Hallelujah. যখন যশোয়া খুব কাঁদছিল, যশোয়া বলছিল আমি কি করব, আমি বুঝতে পারছি না, আমি কি করে ইসরায়েলকে এবার লিড করব, আমি বুঝতে পারছি না। ঈশ্বর এসে যশোয়াকে কি বলছে? যশোয়া, আমি যেরকম মোশির সঙ্গে ছিলাম, আমি সেই রকম তোমার সঙ্গেও থাকবো। হালেলুয়া। আমি যেরকম আব্রাহামকে আশীর্বাদ দিয়েছি, আমি সেইভাবে আইজাক তোকে আশীর্বাদ দেব। আমি যেইভাবে আইজাক তোকে আশীর্বাদ দিয়েছি, জেকব, আমি তোমাকে এরকমই আশীর্বাদ দেব। আপনি যা শুনতে চাইছেন, ঈশ্বর বলতে চাইছেন। যদি আজকে আপনার কান আছে, আপনি শুনুন প্রভুর বাক্য। প্রভুর বাক্যকে শুনে বিশ্বাস করুন, উনি আপনাকে আশীর্বাদ করবে। ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমাকে লজ্জিত হতে দেব না। হালেলুয়া। যদি আজকে আপনাকে লাগছে আমার কি হবে, একদিন এই ধার, এই সমস্যা, একদিন মনে হয় আমি ইনসাল্ট ফিল করব, আমি লজ্জিত হয়ে যাব, আমার আশেপাশের লোক যখন আসবে কি বলবো, আমার ভাল লাগছে না। ঈশ্বরের বাক্য বলছে, আমি তোমাকে লজ্জিত হতে দেব না। কেন? তুমি আমার সন্তান আছো। হালেলুয়া। তুমি যদি 7 বারও পড়ে যাও, আমি তোমাকে উঠে আমার দাঁড় করাবো। কেন? তুমি আমার সন্তান আছো। আপনি আজকে কি শুনতে চাইছেন? Hear the word of God. He will never let you down. He is always with us. উনি সব সময় আমাদের সঙ্গে আছেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। আপনার পাশের লোককে বলুন, তুমি কি শুনতে চাইছো? তুমি কি শুনতে চাইছো? আমরা উঠতে উঠতে হাত তালি দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে, আর আমরা পাশের লোককে বলি, আমরা প্রভুর বাক্য শুনতে চাইছি, আমরা জীবিত বাক্য শুনতে চাইছি, আমরা ঈশ্বরের রব শুনতে চাইছি।